রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ আমরা প্রেফার করি যে একটা এক্সাম্পল আনতে হবে। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা বুঝতে গেলে বুঝতে হবে রাইটিং টাস্ক 2 এর সাপোর্টিং সেন্টেন্স, প্যারাগ্রাফের নেচারটা একটু বুঝতে হবে। একটা প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকে, কিছু সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টটা কি? ওই টপিক সেন্টেন্সটাকে যে সাপোর্ট করে, এবং ওই টপিক সেন্টেন্সটাই বের করতে, যেমন রিডিং এ আমাদের সামারি করতে হয় বা টাইটেল করতে হয় না, ওই টপিক সেন্টেন্সটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি, বেসিক্যালি কি জিনিসটা আছে যেটাকে সাপোর্ট করতে হবে। তো এই সাপোর্টিং সেন্টেন্সটা কিভাবে আসবে ভাইয়া? এই সাপোর্টিং সেন্টেন্সটা 2 থেকে 3 ভাবে আসতে পারে। যেমন ধরো তুমি বললা যে আলটিমেটলি অনলাইন এডুকেশন ভালো, কথা কারণ কি আমরা রিমোট এডুকেশনটা এখানে পাই অনেক দূরের জায়গা। তো কিভাবে পাই বা পাইলে কি সুবিধা হয় বা অসুবিধা, এগুলো সাপোর্টিং সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা কি ছিল বা টপিক সেন্টেন্সটা কি ছিল? অনলাইনের মাধ্যমে আমরা রিমোট এডুকেশন পাচ্ছি। যেমন সময় ভাই কানাডাতে আছে বা সময় ভাই ব্রিডিং গ্রাউন্ডে অনেকে কানাডা ইংল্যান্ডে আছে। ওই যে ওনাদের যে একটা লেসন বা আমি এটা বাংলাদেশি ঢাকা থেকেও পেতে পারবো। কিভাবে পেতে পারবো? অনলি ইফ উই হ্যাভ দ্য অনলাইন এডুকেশন ভায়া। এটা আগে ছিল না। সময় ভাই এখন কানাডাতে আছে, কিন্তু সময় ভাই এখন হার্ভার্ডের একটা কোর্স নিতে পারবে। সময় কানাডাতে বসে হার্ভার্ডে নিতে পারবে অথবা ইংল্যান্ডে অক্সফোর্ডে নিতে পারবে অনলাইন ভাইয়া। আগে এটার অবস্থা ছিল না, আগে যেতে হইতো, আগে যে ক্লাস করতে হইতো। এখন এই জিনিসটা আছে। তো রিমোট এডুকেশন মানে কি, দূরের কিছু ভালো হলো ওটা অ্যাভেল করা যায়। কিভাবে করা যায়? ওইটা হইলে কি হবে, কারণ তোমার আশেপাশে যে লোকটা আছে, তুমি একটা জায়গায় এমন জায়গা আছে যেখানে হয়তো ওইখানে টিচার্স নাই ভালো, তুমি কিভাবে করবে? তোমাকে তো শিখতে হবে সেই জিনিসটা। তো এই জিনিসের জন্য এটা ভালো। এই যে জিনিসগুলো রিজনিং দেখাচ্ছ না, এইটা পারছো না, ওইটা পারছো না, এটা পারছো না, এইটা হচ্ছে রিজনিং। অথবা অনলাইন এডুকেশন হলে এইটা হবে। ধরো অনলাইন হলে টাইম বাঁচবে, টাইম বাঁচলে কি কি সুবিধা হবে, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্সের জায়গা। এগুলো সবকিছু সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আছে। আর এইখানে আমরা বলি একটা এক্সাম্পল আনতে সাপোর্টিং সেন্টেন্সে। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্ট আনতে বলি না। এই যে আমরা সাপোর্টিং সেন্টেন্সের মধ্যে যে এক্সাম্পলটা আনলাম না, এই এক্সাম্পলটার ক্ষেত্রে সাধারণত যদি ইউনিভার্সাল ট্রুথ কিছু করতে পারো বা নিউমেরিক ভ্যালু, যেটা আলটিমেটলি তুমি মানে কোন একটা ডেটা বা কোন একটা ভালোভাবে তুমি বুঝতে পারতেছো বা কোন একটা ডেটা ডকুমেন্ট করতে পারছো, তাহলে গো ফর দ্যাট। যদি না পারো তাহলে কেমনে কি করবো? যেমন আমার সময় কি হয়েছে, when I was taking my exam, I was given something in writing test 2 about population, like the population, something like versus consequence and the positive sides and negative sides. What did I do? At that time, I knew that like the China had adopted one birth child policy. সে একটা মাত্র বাচ্চা হবে। তো তখন এটা কিন্তু রিনন, তখন কিন্তু আমি অলরেডি ওইটা লিখছিলাম যে চায়না, ওই সময় তখন বুঝলাম যে চায়না হ্যাজ অ্যাডপ্টেড, ঠিক আছে, ওয়ান চাইল্ড বার্থ পলিসি। সো দিস ইজ হাউ উই ক্যান অলসো রিডিউস ইট, ফর এক্সাম্পল। তো আমি এটা কিন্তু ডেটা টাইপের আনছি। আমার একটা স্টুডেন্ট আছে রাইটিং এ 7 অথবা 7.5%, নট শিওর। সে কিন্তু দুবাইয়ের একেবারে ইকোনমিকের জায়গায় দিছে, কিন্তু ফর এক্সাম্পল 3 পয়েন্ট সামথিং ছিল, বাট ও করছে কি অ্যারাউন্ড 3% অথবা এরকম লিখছে, অ্যারাউন্ড, যেটা আমরা রাইটিং এস 1 এ লিখি। আবার অ্যাকর্ডিং টু দিস জার্নাল, কারণ ও জার্নালে কাজ করতেছিল, সাধারণ ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। তো ওই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হচ্ছে, ওইটা তুমি করতে পারো। বাট যদি ভাইয়া এগুলো না পারি, এমন টপিক আসলে যেটা আমি জানি না, কি করবো তখন? তখন কি করবো? দেয়ার ইজ এ সলিউশন, অ্যাপ্লাই ইফ কন্ডিশনাল সেন্টেন্স। ইফ গভর্নমেন্ট অ্যাডপ্টস দিস স্ট্র্যাটেজিস, there is a high possibility or high chance to see this অথবা to get this and that kind of advantage. এই ইফ এর যে জায়গাটা এই এক্সাম্পলে, তাহলে ইফ কন্ডিশনালটা দিয়ে মানে শুধুমাত্র তুমি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের খেলাটা দেখাইলে যে তা না, অ্যাট দ্য সেম টাইম তুমি একটা এক্সাম্পলও দেখালা, যেটা দুইটাই দরকার আছে, এক্সাম্পলও আনতে হবে। তো দুইটা জায়গা তুমি একটা জিনিস দিয়ে করলা।